আজকে যারা বাদ গিয়েছেন, যারা অ্যাডজুডিকেটেড হয়েছেন, তাদের মধ্যে সিংহভাগ মুসলিম মানুষকে বাদ দেওয়া হয়েছে এবং বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। কাজেই সেই মানুষ আজকে আন্দোলন করলে সেই মুসলিম মানুষকে আপনি যদি বেশি দেন, যে মানুষ বেশি আন্দোলন করবে তারা মুসলিমই হবে, তাহলে সেটাকে আমি বলতে পারি যেটা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমরা আন্দোলন করছে। আমি তো নিজে একজন হিন্দু, কোথাও গিয়ে তো আমার মনে হয়নি সে আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সে তার নিজের অধিকারের জন্য আন্দোলন করছে। আর আমি তার এই অধিকারের পাশে আছি একদম সর্বশক্তি দিয়ে। যে শাসক দল সে প্রথম থেকে মানুষকে বলে এসেছিল সব ঠিক হয়ে যাবে, একদম সব যারা যারা একদম ভোট দেওয়ার ন্যায্য মানুষজন সবাই তারা ভোট দিতে পারবেন, কারুর নাম বাদ যাবে না। আমরা বলছি কি হলো এখন? মমতা ব্যানার্জি এখন আন্দোলন হলে কেন থামিয়ে রাখছেন? আজকে ঘরে ঘরে গিয়ে মমতা ব্যানার্জির পুলিশ কেন থ্রেট দিয়ে আসছে আন্দোলনকারীদের? কাজেই তৃণমূলের এই ভূমিকাকে আমাদের প্রশ্ন করার আছে। আজকে যে এত মানুষজন বাদ গেছে, প্রথম থেকে একটা মিথ্যা ধরনের আশ্বাস মানুষকে দেওয়া এবং বিভিন্ন চটকদারি লোক দেখানো নানান ধরনের জিনিসপত্র, মমতা ব্যানার্জি কোথাও গিয়ে উকিল হয়ে চলে যাচ্ছেন, কিন্তু আদতে তাতে মানুষের জন্য কিছু করা হয়নি। আজকে যে মানুষজন বাদ গেছেন তাদের আন্দোলন করার একদম অধিকার রয়েছে। আমরা মনে করি এই ভারতের সংবিধান সেই অধিকার আমাদেরকে দেয়। আজকে সুপ্রিম কোর্ট, ইসিআই যেই বলুক, সেই অধিকার চলে যাচ্ছে না কোনো মানুষের। আজকে যদি শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন হয় এবং সেখানে যদি ঘেরাও হয়, আমি বলছি ধরুন কোনো পাথর বৃষ্টিরে কোথাও দেখাতে পেরেছে? একটা হেড স্পিচ অবধি কেউ ভিডিও বার করতে পেরেছে? দেখাতে পারেনি। আজকে শান্তিপূর্ণ আন্দোলনকে আমি যদি বলি যে এখানে হেড স্পিচ হয়েছে বা মানুষ অশান্ত করে দিয়েছে, এরকম কিছুই হয়নি। সেরকম জিনিসপত্র দেখানো হোক, সেগুলো কিছুই দেখানো হয়নি। এর চেয়ে অনেক বড় বড় আমরা ঘটনা দেখেছি, তখনও সুপ্রিম কোর্ট এরকম কখনো বলেনি যে কোনো একটা রাজ্যের সমস্ত আইন নীতি ভেঙে পড়ছে। অথচ আজকে এরকম একটা ক্ষুদ্র প্রোটেস্ট, এমন কিছুই প্রোটেস্ট হয়নি, একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট, সেইখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে। এটা প্রচণ্ড বায়াসড একটা জিনিস এবং সুপ্রিম কোর্ট কোনোভাবে বিজেপির এই যে ফ্যাসিস্ট এজেন্ডা, তার যে নীল নকশা, তার মধ্যে কোনোভাবে সুপ্রিম কোর্টে চলে আসছে বলে মনে হচ্ছে। এইটাই তো আমরা বারবার বলার চেষ্টা করছি যে আজকে মমতা ব্যানার্জি প্রথম থেকে আশ্বাস দিয়েছেন যে কারোর কিচ্ছু হবে না। তাহলে আজকে যারা বাদ পড়লেন, আজকে যারা ডিলিটেড হচ্ছেন, আজকে যারা ভোট দিতে পারছেন না, তারা কারা? তাহলে এই মিথ্যা আশ্বাসটা দেওয়া, এই উকিলের কোর্ট পড়ে মিথ্যাভাবে এই কোর্টে গিয়ে এই যে নাটকগুলো করা, এইগুলো কেন? কাজে এইটা সম্পূর্ণভাবে মানুষকে একটা ভুল পথে পরিচালিত করা হয়েছে। আজকে যে মানুষজন আন্দোলন করছেন তাদের সেই আন্দোলন সম্পূর্ণ করার অধিকার রয়েছে বলে মনে করি এবং আমরা সমর্থন করি। আজকে বিজেপি একইভাবে এই আন্দোলনগুলোকে দাঙ্গার সঙ্গে তুলনা করতে চাইছে। আজকে মমতা ব্যানার্জি সেই বিজেপির রাজনীতির মধ্যেই কোনোভাবে এসে তিনিও সেই একই প্রচার করছেন এবং এই গোটা জিনিসটার মধ্যে আরও একটি সংসদীয় দল সিপিএম, তারও নেতৃস্থানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সুজন চক্রবর্তী, এরা যেরকম ধরনের বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত ঘৃণ্য বক্তব্য। আমরা সাধারণ মানুষের এই আন্দোলনের একদম পাশে আছি। শান্তিপূর্ণ এই আন্দোলন করার অধিকার একদম মানুষের রয়েছে, আমাদের সংবিধান এই অধিকার দেয় এবং আমরা এই আন্দোলনের পাশে থেকে আমরা এই মানুষের সাহায্য করার চেষ্টা করব। বেশ কিছুদিন ধরে একটা টার্গেটেড ব্যাপার লক্ষ্য করছিলাম, সেই কারণেই এই আন্দোলনকে দাঙ্গার রূপ দেওয়া হচ্ছে। অন্য কোনো হলে কি এটা আন্দোলন হিসাবে ধরা হতো? দেখুন, কয়েকটা ব্যাপার লুকোছাপা করে তো লাভ নেই। মানে আজকে যারা বাদ গিয়েছেন, যারা অ্যাডজুডিকেটেড হয়েছেন, তাদের মধ্যে সিংহভাগ মুসলিম মানুষকে বাদ দেওয়া হয়েছে এবং বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। কাজেই সেই মানুষ আজকে আন্দোলন করলে সেই মুসলিম মানুষকে আপনি যদি বেশি দেন, যে মানুষ বেশি আন্দোলন করবে তারা মুসলিমই হবে, তাহলে সেটাকে আমি বলতে পারি যেটা হিন্দুদের বিরুদ্ধে মুসলিমরা আন্দোলন করছে। আমি তো নিজে একজন হিন্দু, কোথাও গিয়ে তো আমার মনে হয়নি সে আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সে তার নিজের অধিকারের জন্য আন্দোলন করছে। আর আমি তার এই অধিকারের পাশে আছি, একদম সর্বশক্তি দিয়েই থাকতে চাইব। আমার নাম অনিন্দ।